গত 5-6 দিন আগে একটা কথা বলছিলাম যে আউটসাইডের ভিসা যদিও চালু হয় আমাদের জন্য, মানে হাই প্রফেশনাল ভিসাও যদি আমাদের জন্য চালু হয়, সেখানে বাংলাদেশিরা আগের মতো সহজে আসতে পারবে না। এবার কিন্তু অনেক কিছু করবে। তবে এটা মাথায় রাখেন, গতবার যেগুলো করছেন হাই প্রফেশন, ক জানে না, খ জানে না, ইংরেজিতে এবিসিডিও জানে না, সেও ডক্টরেট ডিগ্রি সবকিছু, এই ধরনের লোককে কিন্তু এবার ইউএতে ঢুকতে দেবে না, এটা 100% ধরে রাখি। তো যে কথা সেই কাজ। হুম। যেটা ধারণা করছিলাম আর কি, সেই ধারণা এখন আসতে দেখতেছি যে বাস্তবে রূপ নিছে। আগে আমাদের হাই প্রফেশনে বাংলাদেশে আসতে হলে আপনি অ্যাপ্রুভাল দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, চলে আসে অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল চলে আসার পর ভিসা অ্যাপ্লাই করছেন, ভিসা হয়ে গেছে, চলে আসছে। এখন আর ওইটা নাই। এখন আপনার যে সার্টিফিকেটটা দিচ্ছেন এটা আসল সার্টিফিকেট কিনা সেটা তারা ভেরিফিকেশন করবে, সেটা যাচাই বাছাই করবে, তারপরে আপনাকে আপনার জন্য ডিসিশন নেবে আপনাকে কি অ্যাপ্রুভাল দিবে কি দিবে না। আবার সেই ভেরিফিকেশনের জন্য যে সার্ভিস চার্জটা আসবে সেটা আমাদেরকে দিতে হবে, 260 টাকা এক্সট্রা ওই ভেরিফিকেশনের জন্য দিতে হবে। তো এটা আসলে আমাদের হাতের কামাই, বুঝছেন? এটা আমাদের আগে আমাদের জন্য এত কঠিন ছিল না। এটা যা হয়েছে আমাদের জন্য হয়েছে, কিছুই করার নাই। এই যে জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু হয় সব মানুষের হাতের কামাই। আমাদের জন্য এটা এত কঠিন ছিল না। তো এটা করতে হয়েছে, বাধ্য হয়েছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওনারা সরাসরি বলছে যে আপনাদের লোক সে 2 কলম পড়তে জানে না, কিন্তু আসতেছে ডিগ্রি নিয়ে, আসতেছে ডক্টরেট ডিগ্রি সার্টিফিকেট নিয়ে। তো এখন এই কারণে এটা ভেরিফিকেশন করবে, যাচাই বাছাই করার পর যদি দেখে যে আপনাকে অ্যাপ্রুভাল দেওয়ার মতো, তখন তারা আপনার ভিসাটা অ্যাপ্রুভ করবে বা লেবারের অ্যাপ্রুভ দিবে। তারপরে ভিসা টিজা এগুলো চিন্তা আসবে। সো আপনাদের জন্য শুভকামনা, দোয়া রইলো। দোয়া এটাই করি যাতে আউটসাইডের সব ধরনের ভিসা করলে, হাই প্রফেশন, শুধু হাই প্রফেশন ভিসা করলে আমাদের জন্য কষ্টকর হবে। দোয়া করি যাতে লো ক্যাটাগরির ভিসাটাও খুলে দেয়, এবং ইনসাইটে ট্রান্সফার ভিসাটা যাতে, অন্তত লো ক্যাটাগরি ট্রান্সফার ভিসাটা যাতে খুলে দেয়। এটাই দোয়া করি, এটাই কামনা করি আল্লাহ তাআলা যাতে সকলের দিলে রহমত দান করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।